हाई फ्रेंड्स आबारो एकटी भिडियो निये चले आसलाम और आगामीकाल आरो नतून नतून भिडियो देब और तोमादेर कमेंटे आशाय आमी बसे आछि जे तोमरा कि भिडियो देखते चाओ। एखाने आमरा शिंगी माछ रान्ना करब बोले शिंगी माछटा धुए निয়েছি और साथे निये निয়েছি आलू। एबार आमरा एकटी कड़ाइयेर मধ্যে गरम तेल होते दिलाम एबं पेंयाज कुचिगुलो एर मধ্যে ছেড়ে दिয়েছি। पेंयाज कुचिटा तोमादेर परिमाण मतो निते पारो, आमरा एखाने 2 থেকে 3টে নিয়েছি। तारपर एखाने आमरा रसुन कुचिয়ে দিয়ে দিচ্ছি, এখানে रसुन कुचिয়ে 4 থেকে 5 কোয়া নিয়েছি। নিয়ে এবারে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করব এবং এই নাড়াচাড়া করার পর এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সাথে নিয়েছি আদা বাটার এই মিশ্রণটা আর সাথে নিলাম একটু নুন। এই মিশ্রণটা আমরা লালচে লালচে ভাব হবে, ঠিক তারপর এর মধ্যে আমরা আলাদা জিনিসপত্র ছাড়বো। এবার আমরা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং এর উপরে আরও বিভিন্ন ধরনের মশলাপাতি দেব। এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি হলুদ এবং এটাকে ভালো করে মিক্সড করব। তার আগে আমরা একটু জল নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করার পর এর উপর আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সাথে নিয়ে নেব আমরা লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা লঙ্কা বাটা বা গুঁড়ো দুটোই নিতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছা হয় সে সেটা দিতে পারো। এখানে আমরা আজকে লঙ্কার গুঁড়োটা নিয়ে ভালো করে এটাকে মিক্সড করছি। এখানে যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে, ওকে। তারপর আমরা এর উপরে নিয়ে নিচ্ছি একটু জল এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই মাছগুলো একটি আলাদা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর মাছগুলো তুলে রাখার পর আমরা এখানে দেখো কি করি, পার্ট বাই পার্ট তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই দেখবে খেতে সুস্বাদু হবে। এখানে এই শিঙি মাছ রান্নাটা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুন্দর, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এরবার আমরা এই মশলার উপরে দিয়ে দিচ্ছি আলু। এই মাছগুলো তুলে রাখার কারণটা হচ্ছে এখানে আমরা আলুটা আগে সেদ্ধ করে নেব তরকারিটার মধ্যে। এবার আমরা দেখতেই পাচ্ছ এখানে একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট পর আমরা চলে আসলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। তোমরা দেখতেই পাচ্ছ জলটা একটু কমে গেছে। তারপর আমরা এর উপর আরেকটু জল দিচ্ছি। জলটা দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করছি। সাইডে লেগে থাকা মশলাগুলো ভালো করে জলটার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমরা যেই মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমরা এর মধ্যে যে লেগে থাকা মশলাটা ছিল পাত্রের মধ্যে সেই মশলাটা একটু জল দিয়ে সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রাখবো, প্রায় 10 থেকে 11 মিনিট অবধি। তারপর দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম এবং এখানে আমরা একটা স্পেশাল মশলা দেব। সেই মশলাটা হচ্ছে গরম মশলা। তার আগে আমরা দেখে নিচ্ছি যে আলুটা কিভাবে গরম হচ্ছে। গরম হয়ে গেছে মানে এটা সেদ্ধ হয়েছে কতটা সেটা দেখব। আর তার আগে একটা ছোট্ট ট্রিক বলে দিই যে কোনো তরকারির মধ্যে আমরা যদি আলুটাকে এরকমভাবে গলিয়ে দিই তাহলে তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হয়। তাই আমরা এখানে আলুগুলোকে ভালো করে মিক্সড করে এর উপর আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে দেখতে কত সুন্দর লাগছে। এটা যদি আমরা তরকারির মধ্যে একেবারে ঢেলে দিই তো খেতে আরও বেশি সুস্বাদু হবে। তাই তোমরা এই সহজ সরল ট্রিকটা তোমরা মনে রেখে দাও এবং বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। বেশ কিছুক্ষণ রাখার পর ঠিক 2 মিনিট রাখার পর আমরা তরকারিটা তুলে নিচ্ছি। এই তরকারিটা শিখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে কে আনবো সেটা বলতে ভুলবে না কিন্তু। এই শিঙি মাছ রান্নাটা তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু। আর নেক্সট ভিডিওতে কে আনবো অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, বাই বাই।